এই ভিডিওতে আমরা দেখব কিভাবে যারা বিগিনার কিংবা যারা শুরুই করেনি কিভাবে এই প্রোগ্রামিং কিংবা যারা ওয়েব ডেভেলপিং শিখতে চায় কিংবা ওয়েবসাইট বানাতে চায় কিংবা একটা ওয়েব পেজ বানাতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওতে তারা ফার্স্ট অফ অল কোন কোডটুকু লিখবে, কোথা থেকে শুরু করবে, এক্স্যাক্টলি কোন ওয়ার্ডটুকু লিখবে, যারা কিনা কিছু জানে না, কিছু পারে না, শুধু ওয়েব ডেভেলপিং বা ওয়েবসাইট ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন এগুলো শব্দ শুনেছে, তো তারা ফার্স্ট অফ অল কোথা থেকে শুরু করবে এবং কোন শব্দটি দিয়ে শুরু করবে সেটি আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো মজার একটি বিষয় কি জানেন, যারা কিনা HTML শিখে, তো হ্যাঁ কথা হচ্ছে যে আপনি যদি ওয়েব ডেভেলপিং শিখতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যেই জিনিসটি শিখতে হবে, যেই ল্যাঙ্গুয়েজটি শিখতে হবে সেটি হচ্ছে HTML। তো HTML এর একটি মজার বিষয় হচ্ছে যে আপনি যখন HTML শিখবেন তখন আপনাকে সর্বপ্রথম যেই ওয়ার্ডটি লিখবেন বা ফার্স্ট অফ অল যেই কাঠামো দিয়ে শুরু করবেন, যেই স্ট্রাকচারটি দিয়ে আপনি শুরু করবেন, সেই স্ট্রাকচারটি এরকম হবে যে আপনি সর্বপ্রথমই লিখে ফেলবেন সর্বশেষের শব্দটুকু এক্সকিউজ মি সর্বপ্রথম আপনি লিখে ফেলবেন যে সবার শেষে যে শব্দটুকু হবে সেই শব্দটুকু আপনি প্রথমেই লিখতে হবে আপনাকে। সো খুব মজার ইন্টারেস্টিং একটি বিষয়। সো চলুন দেরি না করে মূল টপিকে চলে যাওয়া যাক। তো মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাপসটি হচ্ছে বিএস কোড। অর্থাৎ বিএস কোড কেন এটার সঙ্গে পরিচয় করাতে হবে, কারণ আমি যেই কোডগুলো লিখবো, যেইগুলো আপনাকে এখন দেখাবো, এই যে এখানে এই বিএস কোড অ্যাপসের মাধ্যমে আমি সেই কোডগুলো লিখবো। সো আপনি শুরু যখন করবেন তখন এই বিএস কোড দিয়ে শুরু করার চেষ্টা করবেন, তাহলে আপনার কনফিউশন কিংবা আদার্স যেই প্রবলেমগুলো সেগুলো আপনার থাকবে না। কারণ দেখা গেছে অনেকেই শুরু করায় আপনাকে নোটপ্যাড দিয়ে, নোটপ্যাড সিম্পলি একটা নোটপ্যাড দিয়ে। তো আমি চাই যে আপনি বিএস কোড একটা ফ্রি অ্যাপস যেটা অনলাইনে পাওয়া যায়, সো আপনি সেটা সার্চ করতে পারেন বিএস কোড এডিটর। আপনি এটা সার্চ করলে এখানে আপনি বিএস কোড এডিটরটি আপনি পেয়ে যাবেন। এই যে এইখানে ইজিলি, এটা কিন্তু ফ্রি একটি অ্যাপস, সো আপনি চাইলে যে কোনো সময় অ্যাপসটি, এখানে কোনো পে করতে হবে না, আপনি অ্যাপসটি ইউজ করতে পারেন প্রপারলি। এখানে অনেক ধরনের ফেসিলিটি পাওয়া যায়, বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, আর বিভিন্ন যারা কিনা ওই হ্যাকিংয়ের মতো যে কালারগুলো থাকে সেই কালারগুলো আপনি এখানে পেয়ে যেতে পারেন। সো আপনি এখানে থেকে ডাউনলোড করবেন। তো চলুন, আমাদের ডাউনলোড করার উদ্দেশ্যটা আসলে আমাদের ডাউনলোড করা না, আপনি দেখিয়ে দিলাম যে হ্যাঁ একটি অ্যাপ যদি আপনি এই যে এই অ্যাপসের এই ড্যাশবোর্ডটা যদি আপনি দেখেন হয়তো আপনি গাবড়ে যেতে পারেন, বাট এটা গাবড়ানো কিছু নেই, খুব ইজি। যদি আপনি চান আমি প্রপারলি একটি ভিডিও মেক করে দেবো যে এক্স্যাক্টলি এটা কীভাবে ইনস্টল করা থেকে শুরু করে এটাকে রান করতে হয়। সো আর এটা আপনি যদি চান যে ইউটিউবে আপনি যদি চান বিএস কোড সার্চ করলে, আপনি বিএস কোড এডিটর সার্চ করার পরে যদি আপনি ভিডিওতে যান তাহলে এটা ইনস্টল কিভাবে করতে হয় অনেক ধরনের গাইড দেওয়া আছে বা ভিডিও আপলোড করা আছে। সো এটা নিয়ে এখন আর বেশি কথা বলবো না। তো মূল টপিক হচ্ছে যে আপনি যখন আপনি যখন HTML শেখা শুরু করবেন কিংবা এই ওয়েব ডেভেলপিং শুরু করবেন, তাহলে আপনাকে সর্বপ্রথম HTML শিখতে হবে। ওয়েব ডেভেলপিং শিখতে গেলে তো আপনি যখন HTML শুরু করবেন, তো HTML কোডটুকু কীভাবে ফার্স্ট অফ অল যেই অংশটুকু লিখতে হয় সেইটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি দেখার জন্য ফার্স্ট অফ অল আমি দেখেন আমার বিএস কোড এডিটরের মধ্যে আমি আসি। তো এইখানে আপনাকে সর্বপ্রথম যেইটি লিখতে হবে সেটি হচ্ছে এরকম একটি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে আপনাকে একটা এটা দিতে হবে। দেওয়ার পর ডক টাইপ আপনাকে লিখতে হবে, ডক টাইপ, তারপরে আপনি লিখবেন HTML, তারপরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর তারপরে দ্বিতীয়তে আপনি যেই অংশটুকু লিখবেন সেটাও হবে এটা তো ব্র্যাকেটটা আপনি দিবেন, দেওয়ার পরে ব্র্যাকেটটি আবার ক্লোজ করতে হয়। সো আপনি লিখবেন HTML, আবার এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে এখানে দেখেন, এখানে আমি এটাকে ক্লোজ বলছি, বাট মেইনলি ক্লোজ হচ্ছে এইটুকু, আপনি বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে এখন আপনি কি করবেন, এই যে এটার ভিতরে
এটাকে দিয়ে শুরু করছি আর এটা দ্বারা আমি শেষ করছি। এখন বলবেন যে তাহলে এইটা কি? এইটা হচ্ছে HTML5, যে এটা HTML5, এটা দ্বারা বোঝায় যে এটা HTML5। সো এইটা এখানে মেইনলি কোনো প্রকার এফোর্ট বা কোনো কাজ করতেছে না, কাজ শুরু হচ্ছে এই HTML দ্বারা। এইটা দ্বারা আপনি শুরু করছেন, এটা দ্বারা আপনি ক্লোজ করছেন। তো এইটার ভিতরে যত কিছু লিখবেন সব এটার ভিতরে হবে, এটার বাহিরে কোনো কিছু হবে না, সব কিছু এটার ভিতরে হবে। আপনি যখন HTML রান করেন তখন এই যে এই জিনিসটাই খুব মজার একটা বিষয়, যে আমি সর্বপ্রথম সর্বশেষ শব্দটুকু লিখে ফেলেছি একসঙ্গে। তো এটার ভিতরে আপনাকে সব প্রপারলি যত কাজ আছে, তো এখানে কি কি লিখতে হবে, আপনি আনাদার যেই শব্দগুলো না লিখলে নয়, যেগুলো না লিখলে আপনার হবেই না, সেগুলো মানে একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজ ক্রিয়েট করতে হলে যে ওয়ার্ডগুলো না লিখলেই নয়, যে ওয়ার্ডগুলো আপনার মাস্ট লিখতে হবে, সেই ওয়ার্ডগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে হেড। এটা HTML এর পরে আপনাকে লিখতে হবে হেড। হ্যাঁ, হেড শব্দটা লেখার পরে এই যে দেখুন এখানে আপনি হেড লিখলেন, তারপরের সেকশনে সেপারেট সেকশনে এটা হেড দিয়ে আমি শুরু করছি, এই হেড দিয়ে শুরু করলাম, হেড দিয়ে ক্লোজ করে দিলাম। তারপর আমি যে কাজ সরি এটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এটা হবে এটা সো এটা ক্লোজ ব্র্যাকেটের একটা নিজস্ব একটা ধর্ম আছে, শুরু বা স্টার্ট করার যে এইটুকু, এটা যেমন আমি এটা দ্বারা স্টার্ট করলাম, সাপোজ এটা দিয়ে আমি স্টার্ট করছি, এটা দিয়ে আমি শেষ করলাম, এটা HTML হবে না, এটা হেড হবে। আমি এইটা দিয়ে আমি স্টার্ট করছি, এটা দিয়ে আমি শেষ করলাম, কিন্তু এখন আমি স্টার্ট কোনটা শেষ কোনটা মানে শুরু শেষ কোনটা এটা বোঝার একটা ধর্ম আছে। সেই ধর্মটা হচ্ছে এই যে দেখুন এখানের সামন দিকে একটা অ্যাঙ্গুলার স্ল্যাশ দেওয়া আছে, এটাকে কি বলে, এটা দেওয়া আছে। সো আপনাকে এই শুরুতে HTML লেখার পরে আপনাকে লিখতে হবে হেড, তারপরের সেকশনে আপনাকে লিখতে হবে বডি। হ্যাঁ, বডি, এটা দিয়ে বডি দিয়ে শুরু করলাম, আবার এই বডি এখন শেষ হচ্ছে এটা দিয়ে, এটার নিজস্ব একটা ধর্ম আছে, এটারও নিজস্ব একটা ধর্ম আছে। এখন কথা হচ্ছে এই হেডের ভিতরে আমরা বিভিন্ন কিছু ক্রিটিক্যাল কিছু জিনিস থাকে যেগুলো আপনার পরবর্তীতে আপনারা জানতে পারবেন, কিন্তু ফার্স্ট অফ অল প্রথমত আরেকটা ট্যাগ আমাদেরকে দিতে হয়, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। হ্যাঁ, টাইটেল আমাদেরকে দিতে হবে টাইটেল। এই টাইটেলটা কোথায়, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই যে এই হেডের সেকশন আমাদের সকল কাজ আমরা পরবর্তীতে এইখানে একটা ওয়েবসাইটের ভিতরে আমি দেখাই, একটা ওয়েবসাইট সাপোজ এই যে বিএস কোডের যে ওয়েবসাইটটুকু আছে, এই ওয়েবসাইটের এই হেড সেকশনটুকু আমরা যে হেড দেখলাম, এই যে হেডের যে অংশটুকু, এই অংশটুকুর কাজ শুধু এইখানে থাকবে। হ্যাঁ, এইখানে কিংবা আমি বলি এই যে এইটার নিচে, এটা তো আমার পিসি নিজস্ব, এটা তো আমার ব্রাউজারের একটা অংশ, বাট এই ওয়েবসাইটের অংশ কতটুকু, এইখান থেকে শুরু করে এতটুকু নিচ পর্যন্ত বা শেষটুকু বা বিভিন্ন পেজ আসবে, এইটুকু হচ্ছে এই ওয়েবসাইটের একটা অংশ। এখন আমরা যে হেডের যে সেকশনটুকু দিলাম, হেডের যে সেকশনটুকু আমরা লিখলাম, হ্যাঁ এই যে এইখানে আমি এই যে হেডের যে সেকশনটুকু লিখলাম, এই হেডের সেকশনটুকু এই ওয়েবসাইটের হোম পেজে কিংবা ওয়েবসাইটের এইখানে কখনো কোনো জায়গায় শো করবে না, এটা সবসময় ভিতরে থাকবে। সো আমরা যে হেডটুকু লিখলাম, এই যে এই হেডটুকু, এই হেডের অংশ কখনো আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা কখনো হোমের ভিতরে বা ওয়েবসাইটের পেজের ভিতরে কখনো আমরা দেখতে পারবো না। যেমন এইখানে আমি কি লিখলাম, এখানে টাইটেল দেখলাম মাই ফার্স্ট ওয়েব, মাই ফার্স্ট ওয়েবসাইট। আমি যদি এটাকে সেভ দেই তাহলে দেখবেন যে মাই ফার্স্ট ওয়েবসাইট এইখানে কি আসছে, আসে নাই। হ্যাঁ, এখন এটা কোথায় আসছে দেখুন তো, এটা ওই যে এইখানে লেখাটা আসছে, কারণ কি এটা আমার টাইটেল মাই ফার্স্ট ওয়েবসাইট। এখন তাহলে আমরা এত কিছু যে লিখবো সেগুলো কোথায় লিখবো,
এই যে আমরা যা কিছু লিখবো সব কিছু লিখবো এই বডি ট্যাগের ভিতরে, সকল এভরিথিং একটা ওয়েবসাইটে যা যা আমাদের প্রয়োজন সেই সকল কিছু আমরা লিখবো এই বডি ট্যাগের ভিতরে। এখন বলবেন যে বডি ট্যাগের ভিতরে সকল কিছুই লিখবো, হ্যাঁ, তো এটার ভিতরে কি কি লিখবো সেগুলো আমরা পরবর্তীতে আপনাকে দেখিয়ে দেবো যে কি কি লিখবেন সেইগুলো, তো হ্যাঁ শেখানোর জন্য তো আমি আসি আপনাদেরকে, এই কোডগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এতটুকুই আমি পরিচয় করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি মেক করছিলাম, যে আসলে আপনি শুরুটা কি এইগুলো যদি আপনি সাপোজ বডিটুকু যদি আপনি না লেখেন, HTML টুকু যদি না, এখন দেখুন, এখন যদি আমি এখানে লিখি মাই ফার্স্ট পেজ, এখন যদি আমি এটা সেভ দিই, দেখুন তো এই যে এটা হয়ে গেছে। তার মানে আপনি যখন একটি ওয়েবসাইটের উদ্দেশ্যে বা আপনি যখন এই কয়েকটা কোড যদি আপনি লিখেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেছেন। ওয়েবসাইট বলতে ওয়েব পেজ বা ওয়েবসাইট যেটাই বলেন, আপনি ওটা ক্রিয়েট করে ফেলেছেন, আপনি একজন ওয়েব ডেভেলপার হয়ে গেছেন। কিন্তু এটা শুরুটা আপনি শুরু করছেন, একটা ওয়েবসাইট কিন্তু আপনার হয়ে গেছে অলরেডি। এখন কি করতে হবে যে এটাকে প্রপারলি CSS, জাভাস্ক্রিপ্ট বা অ্যানাদার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো দ্বারা প্রপারলি স্মুথলি সুন্দরভাবে আপনার পছন্দ অনুযায়ী ক্রিয়েটিভিটি দেখিয়ে আপনি এটাকে সাজাবেন, সুন্দর করে সাজাবেন। তো কিন্তু ওয়েবসাইট কিন্তু আমার হয়ে গেছে, যে দেখুন ওয়েবসাইট আমার হয়ে গেছে প্রপারলি। এখানে আপনি এটা চাইলে আপনি অনলাইনেও শো করাতে পারেন বিভিন্ন ডোমেইন হোস্টিংয়ের দ্বারা, হ্যাঁ। তো আপনি ওয়েবসাইট কিন্তু আপনার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এইটার ভিতরেও বিভিন্ন আরও তিনটা সেকশন থাকে। এটা হচ্ছে যারা কিনা অ্যাডভান্স করে, যেমন হেডার থাকে, মেইন থাকে, ফুটার থাকে। যেমন আমি আপনাকে দেখাই যে একটা ওয়েবসাইটের ওয়েবসাইট সেকশন, ওয়েবসাইটের যে সেকশনগুলো থাকে, ওয়েবসাইটের HTML ওয়েব এখানে আপনি দেখতে পারবেন যে হেডার, নেভিগেশন, সেকশন, আর্টিকেলস, অ্যাসেট, ফুটার। তো এরকম বিভিন্ন সেকশন থাকে। এগুলো এক্স্যাক্টলি আপনি যখন শিখতে যাবেন তখন এগুলো আপনাকে মেনটেন করতে হবে না। আপনি যখন শেখাটা শুরু করবেন তখন শুধু শিখতে থাকবেন যে HTML এর কী কী কোড থাকে, সকল ধরনের কোড আপনি শেখা শুরু করবেন। যে HTML এর অনেক ধরনের কোড, এই টেক থাকে, এটাকে কোড বলা হয় না, টেক বলা হয়। HTML এর যেই এগুলো, যেমন আমি এইখানে যেই জিনিসগুলো লিখলাম, এখানে যেগুলো আমি লিখছি, এই যে এটা একটা টেক, এটা একটা টেক, এটা একটা টেক, এটা একটা টেক। তো HTML এর টেক, এগুলো টেক, আপনাকে টেকগুলো জানতে হবে। HTML এর টেক যদি আমি এখানে সার্চ করি, আর আপনি যদি দেখা গেছে না, আপনার যদি মনে হয় যে না আমি একবারে বসে এক জায়গায় বসে সবগুলো টেকের সঙ্গে পরিচয় হয়ে যাব, তাহলে আপনি এখানে লিখতে পারেন যে HTML অল টেক্স, হ্যাঁ। আপনি HTML অল টেক্সট যদি আপনি লেখেন, তাহলে এই যে এখানে এরকম ফটো পেতে পারেন, কিংবা আপনি বিভিন্ন পেজ আছে যেমন HTML এর টেক্সট যদি আপনি যান, কিংবা এইখানেও দেওয়া আছে। এই যে HTML এর অল টেক কিন্তু এখানে আপনার কাছে দেওয়া থাকবে। আপনি এখানে সবগুলো টেকের সঙ্গে পরিচয় হয়ে গেলেন, দেখে নিলেন। আর শেখার সময় তো শিখবেন, হ্যাঁ। যখন আমি ভিডিও আপলোড করব তখন তো আমি পরিচয় করেই দেবো যে এটা দ্বারা এই কাজটু করা। আপনি পরিচয় হয়ে যান, তারপরে যদি আপনি জানতে পারবেন যে এই যখন আপনার সামনে, যেমন ধরেন HR টেকটি আসলো, আমি যখন শেখাবো তখন আপনি এই ফর্মটুকু আপনি যদি দেখে নিলেন, তখন HR এর সঙ্গে বা এটা দ্বারা কি করা হয় এখানে আপনি পড়ে নিলেন। তো HR এর যেই টপিকটুকু যখন আমি আসবো, HR এর টপিকে যখন আসবো, তখন HR দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ HR আমি এসে গেছি। তখন এই HR চর্চার মাধ্যমে আপনি প্রত্যেকটা টেক আপনার ইনস্ট্যান্ট মেমোরির ভিতরে ঢুকে যাবে। তো HR দ্বারা কি করা হয়, আমি যদি এই জিনিসটুকু যদি আপনাকে শেখাতে যাই, বা আমি যদি জানাই যে HR দ্বারা এক্স্যাক্টলি কি করা, HR দ্বারা করা হয়, আপনি সাপোজ ধরেন বি টেক দ্বারা আমি 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 ফার্স্ট অফ অল কিছু এইটা আমি শুধু আপনাকে যেমন HR এর টপিকটুকু আমি দেখাচ্ছি। এইখানে যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি সাপোজ এই যে দেখুন আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এটাকে আমি 2বার লিখবো। সাপোজ এটাকে যদি আমি
কপি করে 2বার যদি লিখি, এই দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন এইচআরের কাজ কি, এখন এইচআর যদি আমি এইখানে এইচআরটা যদি আমি মিডলে বা এখানে আমি আমার এই বিএস কোডের এটা একটা ফাংশন যে সেভ দিলেই অটোমেটিকলি এটা বিএস কোডের, আপনার যখন বিএস কোডটা ইউজ করবেন তখন এই ফেসিলিটি পেয়ে যাবেন যে সেভ করলে যেভাবে সুন্দরভাবে সাজানোর প্রয়োজন সেটা সেভাবেই জায়গায় বসে যাবে। যেমন আমি এখানে লিখছিলাম, এটা এখানে চলে আসছে। তো এটার জন্য এটাই মানে মেইন সৌন্দর্যের জন্য এই জায়গাটা হচ্ছে রাইট জায়গা। সো এটা এখানে চলে আসছে। তো দেখুন এইচআরের কাজটুকু এখানে আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন যে এইচআর এটাকে ডিভাইডেড বা একটা ইন্টার ক্রিয়েট করে দেবে এবং মাঝখানে একটা লাইন ক্রিয়েট করে দেবে। সো এরকম যখন আমরা বিভিন্ন টপিক বা ট্যাগের কাছে যাব, তখন আপনি যদি এই চার্টগুলো আপনার জানা থাকে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আমরা এটার ভিতরে চলে আসছে। তো আপনি দ্বিতীয়বার জিনিসটা বুঝতে পারবেন। তো এইরকম আপনি যদি চান যে এই ট্যাগগুলো HTML এর এই ট্যাগগুলো আপনি আগে থেকেই আপনি শিখে নিতে পারেন। তো এরকম বিভিন্ন সেকশন বা আস্তে আস্তে আমরা পরবর্তীতে বিভিন্ন আরো ভিডিও ক্রিয়েট করে থাকবো আপনাদের জন্য। তো এভাবেই শিখতে থাকেন, দেখতে থাকেন। আর যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন। বাই।